যাই হোক, পরদিন সকালে ৩ নাম্বার গেমের জন্য সবাইকে একটা রুমে ডাকা হয়। আর ওখানে ৮০ জন প্লেয়ারকে ১০ জন করে মোট ৮টা টিম বানাতে বলা হয়। জ্যাং যেহেতু আগে থেকেই খেলা সম্পর্কে জানতে পেরেছে, তাই সে ওদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও পুরুষদের নিয়ে একটি টিম বানায়। তবে এর আগে ওর দলে মিনিও নামের একটি মেয়ে ছিল, যাকে এবার সে বাদ দিয়ে দেয়। হঠাৎ করে মিনিও দল থেকে বাদ পড়ে যাওয়ায় জ্যাংয়ের উপর সে অনেক ক্ষেপে যায় এবং তাকে আক্রমণ করে। কিন্তু শেষমেশ উপায় না পাওয়ায় সে নিজের ইচ্ছাতেই এক প্রকার জোর করে সিয়ংয়ের টিমে এসে যোগ দেয়। আর ওকে না নিয়ে সিয়ংদেরও উপায় ছিল না, কারণ ততক্ষণে সবাই দল বানিয়ে ফেলেছিল। আর এখন দেখা যায় সিয়ংদের দলটাই এখানে সবচেয়ে দুর্বল দল, কারণ ওদের দলে সেই বয়স্ক লোকটি এবং ৩ জন মেয়ে ছিল। যাই হোক, এভাবে ১০ জন করে মোট ৮টি টিম তারা গঠন করে। এরপর ৩ নাম্বার গেমের শুরু হয়ে যায়, যেটার নাম হলো টাগ অফ ওয়ার। খেলার জন্য সেখানে একটি উঁচু ব্রিজ ছিল এবং যার মাঝখানে ফাঁকা ছিল। ব্রিজের ২ প্রান্ত থেকে দুটো দল একটি দড়ি ধরে টানাটানি করবে, আর যে দল ওই দড়িটাকে নিজেদের দিকে নিতে পারবে সেই দল জিতে যাবে, আর অপর দলটা ব্রিজের উপর থেকে মাটিতে পড়েই মারা যাবে। গেমের কর্মকর্তারা ৮ দলের মধ্যে টস করে ২টি করে প্রতিযোগী দল ভাগ করে দেয়। তার মানে ৪টি দল জিতবে আর ৪টি দল মারা যাবে। টস অনুসারে প্রথমে জ্যাং এর টিমের সাথে অন্য একটি টিমের প্রতিযোগিতা শুরু হয়। যেহেতু জ্যাং এর টিম সবচেয়ে শক্তিশালী, স্বাভাবিকভাবেই তারা জিতে যায়। এরপর সিয়ংদের টিমের সাথে অন্য একটি টিমের ডাক আসে। অন্য টিমের অবস্থা দেখে সিয়ংরা সবাই ভয় পেয়ে যায়, কারণ সিয়ংদের টিমে ৩ জন মেয়ে এবং একজন বৃদ্ধ মানুষ ছিল। তবে সিয়ংদের টিমের সেই বৃদ্ধ ব্যক্তিটি বলেন, তোমরা কেউ চিন্তা করো না, এই খেলাটি আমি ছোটবেলায় অনেক খেলেছি, তাই আমি জানি দুর্বল টিম মেম্বাররা নিয়েও কিভাবে এই খেলায় জেতা যায়। এরপর সেই বৃদ্ধ লোকটি তাদের টিমকে সব কৌশল বলে। কিছুক্ষণ পর তাদের খেলা শুরু হয়। সিয়ংদের টিম